আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটু সিক, বিকজ একটা সিনেমার কাজ করতেছি। এই জন্য আপনাদের সামনে আসলে আসা হয় না। ঢাকা এবং ঢাকার বাইরে পুরোদমে কাজ করতেছি ঈদ প্রজেক্ট। আমি এই প্রজেক্টের ব্যাপারে কি কোনো কিছুই আসলে সবাইকে বলি নাই। কেউ কেউ বুঝতে পারছেন, যারা না বুঝতে পারছেন তাদের জন্য ডিটেলস একটা ভিডিও থাকবে। আরেকটা কথা বলি, আমি শাকিব ভাইয়ের সিনেমা এবং অন্যদের সিনেমা নিয়ে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, শাকিব ভাইয়ের সাথে আমার রিলেশনটা এমন, একটা পরিবারের যেমন বড় ভাই থাকে, সেই বড় ভাইটা যেমন ছোট ভাইয়ের সাফল্য চায়, সাকিব ভাই ঠিক এরকম। সাকিব ভাই সবসময় আমার সাফল্য চায় এবং ওনার সাথে আমার সবসময় কাছে থাকা হয়, যোগাযোগ থাকা হয়। উনি খোঁজ খবর রাখে, আমি খোঁজ খবর রাখি কে কী করতেছে। অতএব ব্যাপারটা এমন, মানে পরিবারের ছোট ভাই হলেও আমি যদি বাইরে যাই আবার কিন্তু ঘরেই ফিরি। অর্থাৎ ওই আমাদের ঘর কিন্তু একটা, বুঝাইতে পারছি ভাই? অর্থাৎ পরিবারের একজন বড় ভাই, সে তার ছোট ভাইয়ের জন্য দোয়া করে সে যেন বড় হয়। সেই ছোট ভাইটা বাইরে কাজ করতে যায়, আবার দিন শেষে ওই ঘরে ফেরে, মানে ওই বড় ভাইয়ের ঘরে ফেরে, মানে একই ঘরে ফেরে। ওনার সাথে আমার রিলেশনটা এমনই, বুঝাইতে পারছি ভাইয়া? তো এটা নিয়ে আসলে অনেকে অনেক কিছু বলতে চায় যে ভাইয়া, সাকিব ভাইয়ের সাথে আপনার সিনেমা নাই কেন, এটা অনেক অনেক কোশ্চেন। এর মাঝে দুই দুই একটা কথা বলি। প্রিয়তমাতে কিন্তু আমি সাকিব ভাইয়ের কাস্টিং, আমি কিন্তু হিমেল ভাইয়ের কাস্টিং না। এবং আপনাদের আরও একটু ক্লিয়ার করি, প্রিয়তমাতে কিন্তু আমাকে অন্য একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল, সাপোর্টিং ক্যারেক্টার। ভাইয়ের সাথে যখন আমি দেখা করতে যাই আপনার ওই ইম্পালসে, অর্থাৎ চ্যানেলের পাশে যে একটা হসপিটাল আছে, ওই হসপিটালে যখন শুটিং হয়, ভাইয়ের সাথে প্রায় 2-3 ঘন্টা সময় কাটাই। আমি ওনার কাছে গেলে আমি সবসময় 1-2-3 ঘন্টা থাকার চেষ্টা করি। তো ভাই আমাকে বললো যে তুই কক্সবাজারের ভাষাটা শেখ। তো আমি তো ভিতরে ভিতরে ধরেই রাখছি যে হচ্ছে আমি সাপোর্টিং ক্যারেক্টার করব না, অর্থাৎ কারো সাথে করব না। ঠিক আছে? তো যখন আমাকে বলা হয় ওই টিম থেকে যে ভাই আপনার পরশুদিন শুটিং, আমি কিন্তু যাইনি এবং আমি তাদের বলছি যে আসলে অপশন বিতে যান বা অন্য কিছুতে যান। আমি জাস্ট ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করছি যে ভাইয়া আমি একটা সিকোয়েন্স করতে চাই, সেটা আমার উপরে। এবং আপনারা জানেন, প্রিয়তমাতে আমি একটা সিকোয়েন্স করছি, ওইটাই ভাইরাল হয়েছে। এবং ওই ওই সিকোয়েন্সটা যখন তৈরি হয়, ভাইয়া নিজে বলছে আমাকে, জাহিদকে বল সিকোয়েন্সটা করে দিতে। এবং অনেক ডায়লগ ওইখানে, প্রিয়তমাতে যে ডায়লগ দেখেন ওর বেশিরভাগ ডায়লগ হচ্ছে আমার নিজের দেওয়া। এবং চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মামুন বলতেছে ভাই এই ডায়লগ তো সাকিব ভাই অ্যাকসেপ্ট করবে না। সাকিব ভাই আমার জন্য সব অ্যাকসেপ্ট করে। আমার ডায়লগগুলো দেখবেন খুব পাওয়ারফুল ছিল। সাকিব ভাইকে বলছি ভাইয়া এই ডায়লগগুলো আমি দিব। ভাইয়া বলছে ওকে। ওই প্রিয়তমাতে কাস্টিং আমি কিন্তু ভাইয়ার কাস্টিং, অর্থাৎ সাকিব ভাইয়ের কাস্টিং, হিমেল ভাইয়ের না। ক্লিয়ার ভাইয়া? অতএব কেউ কোনো কনফিউশনে থেকেন না। এই যে সিনেমাগুলো করা হয় নাই, এগুলো আমার জন্য ভালো অপশন ছিল না। আমার জন্য ভালো অপশন ছিল না। আমার জন্য ভালো অপশন হলে আমি ওনার সিনেমায় আবার কাজ করব। এবং অন্য অনেকেরা যে কাজগুলো করে, আমি এই কাজগুলো আসলে করতে চাই না, এটা ভাইয়া জানে। এই জন্য আমাকে বলে না। ওনার যখন মনে হবে যে জাহিদকে এই ক্যারেক্টার দরকার, উনি নিজেই ডাক দেবে। বুঝাইতে পারছি? সামনে আমাদের ভালো ভালো সিনেমা আছে, চাপ নেওয়ার দরকার নেই। ভাইয়ের সাথে আমার একটা গুড রিলেশন, এটা আমৃত, মানে সবসময় থাকবে ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন নাই। ওকে ভাই, বাইরে একটা সিনেমা করতেছে, ঈদে আসতেছে, আমি ডিটেলস বলবো। এবং সাবজেক্ট, অবজেক্ট না, কারোর সাথে না, আমি সাবজেক্ট। আরেকটা কথা বলি, যে কারণে আমার ভাঙ্গা গলা নিয়ে কথা বলতে আসতে হলো, সেটা হলো অনেকে বলতে চায় না। অনেকে সাকিব ভাই যখন যার পাশে থাকে তখন তার পাওয়ার হয় দ্বিগুণ তিনগুণ। সবসময় তার মানে সবসময় প্রেস তার পিছনে ঘোরে, হল মালিকরা তার পিছনে ঘোরে, আরও অনেক অনেক, মানে পুরা জিনিসটা তার হাতের মুঠোয় থাকে। তখন যখন সিনেমা রিলিজ করতে যায় তখন সিনেমা হলের সমস্ত মালিকরা তাকে তেল মারে। যখন প্রেসের সামনে যায় তখন সাংবাদিকরা শাকিব খানকে নিয়ে কথা বলে। যখন বাইরে ঘুরতে যায় তখন শাকিব খানকে নিয়ে তারা কথা বলে। তখন তারা আসলে বুঝে না যে সাকিবিয়ানরা একমাত্র ওই লোকটাকে তখনই পছন্দ করে যখন শাকিব খানকে সে ভালোবাসে। অর্থাৎ শাকিব খান থাকা মানে তাদের একটা পাওয়ার। এই পাওয়ারটা চলে গেলে সাকিবিয়ানরা তাদের গোনায় ধরে না। সাকিবিয়ানরা সাকিবকে ভালোবাসে, এই লোকগুলাকে না। এই লোকগুলো সেটা ভুলে যায়। এই লোকগুলো ভুলে যায় যে আমাকে হল মালিকরা তেল মারতেছে শাকিব খানের জন্য, সাংবাদিকরা সুন্দর সুন্দর প্রশ্ন করতেছে ওই শাকিব খানের জন্য, বাইরের প্রেস তাকে অনুসরণ করতেছে ওই শাকিব খানের জন্য। শাকিব খান চলে গেলে তাদের কোনো মূল্য নেই, এটা তারা না বুঝে অনেক কথা বলে ফেলে। আর শাকিব খান যখন তাদের কাছ থেকে সরে যায় তখন তাদের মাথা ব্যথা শুরু হয়। তখন তারা উল্টাপাল্টা বলে, দিক বিদিক কথা বলে, শাকিব খানকে নিয়ে বাজে কথা বলে।
আরেকটা কথা বলে শেষ করতে চাই, ভাঙা গলায় কথা বলতে কষ্ট হচ্ছে। কোনো এক সাংবাদিক, বিশেষ সাংবাদিক, উনি সাকিবিয়ানদের গালিবিয়ান বলে একটা স্ট্যাটাস দিচ্ছে, গালিবিয়ান যেন না হয়ে যায়, মানে সাকিবিয়ানরা যেন গালিবিয়ান না হয়ে যায়। উনি স্পেসিফিকভাবে করছে, আরিফিন শুভ ট্রল হয়েছে, রাহান রফি ট্রল হয়েছে, আদনান ভাই ট্রল হয়েছে, তারপরে হচ্ছে আরফান নিশোর ট্রল হয়েছে, বিভিন্ন হিমেল আশরাফ ট্রল হয়েছে, আরও কে কে জানি ট্রল হয়েছে এই কথা বলছে, এবং উনি এখন ট্রলের শিকার হচ্ছে। আমি একটা কথা বলি, আপনি বা আপনারা শাকিব খানের সাথে যখন থাকেন তখন ভালো কথা বলবেন, যখন চলে যাবেন তখন তিতা কথা বলবেন, এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না। আরেকটা কথা বলি ওই সাংবাদিক ভাইকে, আমি নাম নিতে চাই না, সাংবাদিক ভাইকে বলি, আপনি শাকিবের বদনাম করার জন্য কিছু লোক, মানে চিহ্নিত কিছু লোক এনে সাকিবের বদনাম করবেন, সাকিবিয়ানরা আপনাদের ছেড়ে দিবে কেন? ছেড়ে দিবে না তো। আপনাকে নির্দিষ্ট করে টার্গেট করেন যে শাকিব খানকে গালি দিতে হবে, শাকিব খানের নামে বাজে কথা বলতে হবে, দেন এই লোকগুলাকে নিয়ে এসে আপনি আপনার চ্যানেলে এসে আপনি সাকিবের নামে বাজে কথা বলেন, সাকিবিয়ানরা আপনাকে ছেড়ে দিবে কেন? সাকিবিয়ানরা তো আপনাকে আপনাকে আক্রমণ করে না, বা আক্রমণ করে নাই, বা আক্রমণ করবে না। আপনারা যখন শাকিব খানকে নিয়ে বাজে কথা বলেন তখন আক্রমণ করে। এটা নিরীহ নিষ্পাপ শিশু বাচ্চাকে কখন সাকিবিয়ানরা কখনো কোনো দিন কি আক্রমণ করছে? করে নাই। সাকিবকে নিয়ে যখন বাজে কথা বলছে তখন তারা আক্রমণ করছে। কেন আক্রমণ করবে না? কারণ তারা তো সাকিব খানের ফ্যান। আমার ভাইকে যদি পাশে একটা লোক মারে, আমি অন্যায় হোক ন্যায় হোক, আমি তো আমার ভাইয়ের ফেভারে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। সাকিবিয়ানরা ঠিক সাকিব খানের পাশে এই জন্য দাঁড়ায়, এই জন্য ওনার পাশে দাঁড়ায়, এই ধরনের কথাবার্তাগুলো বলে, কারণ তারা সাকিব খানকে নিয়ে কোনো বাজে কথা শুনতে চায় না। বাজে কথা যেই বলে সাকিবিয়ানরা তার পিছনে লাগে, এই হচ্ছে ফ্যাক্ট। ব্যক্তিক কোনো আক্রমণ সাকিবিয়ানরা করে না, এটা হলো আমার কথা। এটা ওনারা বুঝে না, কারণ ওনারা নিষ্পাপ শিশু বাচ্চা। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সিনেমার ডিটেলস আপনাদের আমি জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।